ওকে, ভেরি ওয়েল। আমাদের ক্লাস এখন রেকর্ডিং স্টার্ট হলো। আমরা এখন শুরু করব। ধরুন আমরা একটা ওয়েবসাইট খুঁজে বের করি, যে ওয়েবসাইটটাকে আজকে আমরা একটা অডিট করব এবং বিভিন্ন ওয়েতে অডিট করব। লেটসে ধরেন আমরা অনেকে হোম অ্যাপ্লায়েন্স একটা কিওয়ার্ড আছে, হোম অ্যাপ্লায়েন্স সাপ্লায়ার। আমি একটা ওয়েবসাইট নেওয়ার জন্য এটা স্যার ফেসবুক ওয়েবসাইট অডিট করা যায় না? হ্যাঁ, যায় যায়। ফেসবুক ওয়েবসাইট অডিট করা যায়, অবশ্যই যায়। সব ওয়েবসাইট অডিট করা যায়। আমরা একটা ছোট ওয়েবসাইট নেব যাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, এই জন্য আমরা একটু নিচের দিকে যাচ্ছি, যাদের র্যাঙ্কিং কম। ঠিক আছে, প্রথম দিকে যারা র্যাঙ্ক অলরেডি করেছে তারা তো ভালো ওয়েবসাইট, আমরা একটু ভালোটার দিকে পরে যাব। আমরা একটু খারাপ যারা আছে সেই ওয়েবসাইট তুলনামূলক তাদের কাছে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এই যে প্রাইডম্যান অ্যাপ্লায়েন্স, বে এরিয়া, কনকর্ডস, ক্যালিফোর্নিয়া, সিএ দিয়ে ক্যালিফোর্নিয়া বুঝে আমরা সেই ওয়েবসাইটটা ওপেন করি। ব্যাস হয়ে যাবে। এই ওয়েবসাইট তো এখানে ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি এখন তো অনেক ওয়েবসাইট আছে। চলেন আমরা আমাদের দেশীয় একটা পপুলার ওয়েবসাইটই অডিট করি। ধরেন আরঙের ওয়েবসাইট আমরা অডিট করব। ঠিক আছে, এই যে আমরা আরঙের ওয়েবসাইটে ঢুকে গেলাম। ঠিক আছে, আরঙের ওয়েবসাইটে ঢোকার পরে আমরা প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে কি, এসইও কোয়ার্কের মাধ্যমে আমরা জেনে নেব ওয়েবসাইটের ইনফোগুলা। ডায়াগনোসিসে ক্লিক করে আমরা জেনে নিব তার এখানে কি কি সুবিধা অসুবিধা আছে, ইউরলটা কেমন, ক্যানোনিক্যাল ট্যাগটা কি, ঠিক আছে, টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এগুলা জেনে নেব। আমি একটা কথা বলেছিলাম না একটু আগে, যে দেখবেন যারা খুবই পপুলার হয়ে গেছে তারা মেটা ডেসক্রিপশনের ধার ধারে না। মেটা ডেসক্রিপশনের ধার বলতে বলা হয়েছে 160 থেকে 300 ক্যারেক্টার রাখার জন্য, আরং রাখছে মাত্র 82 ক্যারেক্টার। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগ ইভেন তার কোনো ক্যানোনিক্যাল ট্যাগও সে ব্যবহার করে না, কারণ সে পপুলার হয়ে গেছে, তার এত কিছু দরকার নাই। ঠিক আছে, হেডিংয়ে কিছু সমস্যা আছে, তারা হেডিং মানে না, ইমেজ অল্টার করা নাই। ঠিক আছে, এগুলা আমরা একটা শীট নিব, শীটে লিখব। এখন আমরা জানব একটা ওয়েবসাইটের আরও কিছু বিষয়। যেমন একটা ওয়েবসাইটে থাকে ডোমেন অথরিটি, তারপর থাকে পেজ অথরিটি, ঠিক আছে, তারপর থাকে ব্যাক লিঙ্ক, ঠিক আছে, আবার থাকে স্পাম স্কোর। এখন ধীরে ধীরে একটা একটা ওপেন করব, একটা একটা সম্পর্কে আমরা ধারণাটা নিব আসলে কি ডোমেন অথরিটি কি। ডোমেন হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, সেটা একটা ডোমেন। এখন এই ডোমেনের একটা অথরিটি থাকে। অথরিটি বলতে কি, অথরিটির স্কোর হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। তো মূলত 35-এর প্লাস যেসব ওয়েবসাইটের ডোমেন অথরিটি থাকে তাদেরকে বলা হয় তাদের ওয়েবসাইটটা খুবই ভালো, এবং তারা তাদের ওয়েবসাইটে ভিজিটর ভালো আসে। পেজ অথরিটিও সেম এরকম। পেজ অথরিটি তো যদি আপনার একটা ওয়েবসাইটের পেজ অথরিটি 50+ থাকে, আমরা গণ্য করে নিই যে সেই পেজটা খুবই ভালো একটা ওয়েবসাইট। দেন তারপর আসে ব্যাকলিঙ্ক।
এখন ব্যাকলিংকে কথা আছে, যেসব ওয়েবসাইটে অনেক বেশি ব্যাকলিংক থাকে সেটাকে বলা হয় যে খুবই রিসোর্সফুল একটা ওয়েবসাইট। এখন ব্যাকলিংক বলতে কি বোঝানো হয়? ধরুন আপনি প্রথম আলো পত্রিকা পড়তেছেন, ঠিক আছে? হঠাৎ করে দেখবেন ওইখানে একটা বিজ্ঞাপন আসে, যেমন ধরেন ওয়ালটন ফ্রিজের একটা বিজ্ঞাপন আসলো। এখন ওইটাই ক্লিক করলে আপনি কি হচ্ছেন, আপনাকে ওয়ালটনের কোম্পানির পেজে নিয়ে যাচ্ছে। অথবা আবার আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা নিউজ প্রকাশ পাচ্ছে, সেই নিউজে বলা হচ্ছে যে আপনার ওয়ালটন ফ্রিজটা খুবই ভালো, ওয়ালটনের এই মডেলগুলো ভালো, আপনারা যদি ওয়ালটন ফ্রিজ নিতে চান তাহলে এই জায়গায় যাবেন, এখান থেকে আপনারা পাবেন, এই ওয়েবসাইটে যাবেন। সো ওই যে প্রথম আলোতে আপনি গেলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি প্রথম আলোতে গিয়েছিলেন, কিন্তু প্রথম আলোতে যাওয়ার পর আপনি কি পাইলেন? আপনি একটা অন্য জায়গায় চলে গেলেন। কিভাবে গেলেন? ওই যে লিঙ্কটা ওইখানে পাইছেন না, এটাকেই বলা হয় ব্যাকলিঙ্ক। এটাকেই এসইওর ভাষায় বলা হয় ব্যাকলিঙ্ক। তো আমরা এই ব্যাপারগুলা আস্তে আস্তে বের করব আজকে, কিভাবে কোনটায় কয়টা থাকে। সো এই পাশে দেখেন ওয়েবসাইট হেল্প নামে আমরা একটা পেজ লিখব। এখানে এভাবে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, মার্ক কত সেটা আমরা উল্লেখ করে দেব। একটা ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্ক থাকে সেটা বলে দেব। এবং ব্যাকলিঙ্ক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্ক। কোয়ালিটি ব্যাকলিঙ্ক বলতে হচ্ছে যেটা আসলে কাজ করে ভালো। আবার কিছু ব্যাকলিঙ্ক আছে যেগুলার কোনো মানে খুব একটা দরকার হয় না, ঠিক আছে? বাট আপনার গুগল বলে কি আপনার দুই ধরনের ব্যাকলিঙ্কই থাকা উচিত, ঠিক আছে? সো আমরা এইখানে বের করব, আমরা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট যখন অডিট করব তাদের জন্য আমরা ডোমেন অথরিটি কত সেটা বের করে দেব, পেজ অথরিটি কত বের করে দেব, ব্যাকলিঙ্কটা বের করব, কোয়ালিটি ব্যাকলিঙ্কটা বের করব এবং স্প্যাম স্কোর বের করব। সো এই জিনিসটা বের করার জন্য এখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই স্কোরগুলো বের করব। তো ওয়েবসাইট হেল্প বের করার জন্য আমরা তো প্রথমে চলে যাব একটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে মোজ, MOZ, মোজ লিখে আমরা লিখব DAPA চেকার, CHEAKER চেকার। এটা ক্লিক করব। তারপর এই যে ফ্রি ডোমেন অথরিটি চেকার, এটার নিচে আরেকটা দেখেন DAPA চেকার। আমি এটা আরেকটু উপরে উঠাই। এইখানে ক্লিক করব। এই ইন্টারফেসটা আসবে। আমি আপনাদের এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সো আপনারা এটা বের করতে সুবিধা হবে। দেন আপনি করবেন কি, আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা পাবেন, ধরেন arong.com, সেটাকে কপি করবেন। কপি করে এখানে এন্টার ইউর ইউআরএল-এ পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। তারপর তাদের একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আপনি ফিল আপ করবেন। ধরেন এখানে বলেছে মোটরসাইকেল, তো আমরা যেগুলো মোটরসাইকেল আছে সেগুলাই ক্লিক করে এটাকে ভেরিফাই করে নিব। ভেরিফাই হওয়ার পরে আমরা চেক DAPA এটাতে ক্লিক করে নিব।
এই যে দেখেন খেলা শুরু হয়ে গেছে www.arong.com, তার ডোমেন অথরিটি কত 38, PA মানে পেজ অথরিটি 50। ঠিক আছে, তো দেখেন আমরা বলেছি কি একটা ওয়েবসাইটের 35-এর উপরে থাকলে তার ডোমেন অথরিটি খুব মানে ভালোর দিকে যায়, সেটা আমরা বলি। কিন্তু সে একটা ভালো ওয়েবসাইট হয়েও সে ডোমেন অথরিটি কত বা পেজ অথরিটি কত সেটার কোনো ধারে না। কেন ধারে না? কারণ সে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড। ঠিক আছে, তো আমরা এখন এইভাবে ধরে ধরে এগুলা নিয়ে আসব, ওইখান থেকে কপি করে এনে আমরা আমাদের শিটে লিখব। ঠিক আছে, এই যে পেজ অথরিটিটা কপি করলাম, পরে আমরা এখানে আবার একটু বলবেন যে এই যে ডিএপিএ কতটুকুর মধ্যে হলে এটা ভালো? ইন এ সেন্স ডোমেন অথরিটি পেজ অথরিটি 35+ হইলেই এটাকে আমরা ভালো হিসাবে গণ্য করি। 35-এর উপরে হতে হয়, 35-এর নিচে থাকলে ওইটাকে আমরা ভালো বলবো না। ঠিক আছে, জি, ডিএপিএ বোথ হ্যাঁ 35-এর উপরে হতে হয়। কিন্তু আপনার যারা খুবই ভালো মানে হাই কোয়ালিফাইড ওয়েবসাইট, তারা দেখবেন ওদের ডোমেন অথরিটি 90-95ও থাকে। ঠিক আছে, তো এখন আমরা কি দেখলাম, আরং এর ডোমেন অথরিটি 35 আর 38 আর 50। ঠিক আছে, তারা আসলে ওই রকম ধারে না বিজনেসে, মানে তাদের যে অনলাইন থেকেই যে কেনাকাটা করতে হবে ওই রকম কোনো ওদের ইন্টেনশন নাই। তাই ওদের ডোমেন অথরিটি পেজ অথরিটি এতটা ডাউন থাকার পরেও ওদের ভিতরে কোনো সমস্যা হয় না। এখন আমরা দেখলাম টোটাল ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এই যে টোটাল ব্যাকলিঙ্ক আরংয়ের কয়টা আছে দেখেন, খেয়াল করেন। আরংয়ের টোটাল ব্যাকলিঙ্ক আছে 3,71,000। 371 কে দিয়ে বোঝায় হাজার। আমি আবারও বলছি, যখন কোনো একটা সংখ্যার সাথে কে থাকবে কে দিয়ে বোঝাবে হাজার, আর কোনো একটা সংখ্যার সাথে যদি কে এর জায়গায় এম থাকে তাহলে বুঝবেন এটা মিলিয়ন। মিলিয়ন আর হাজার, যদি এটা এম থাকে, এরকম এম শব্দটা থাকে, তাহলে বুঝবেন 371 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। ঠিক আছে, 371 মানে হচ্ছে 3,71,000 ব্যাকলিঙ্ক তার আছে এই পর্যন্ত। আর এর ভিতরে কোয়ালিটি ব্যাকলিঙ্ক কয়টা আছে? কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে 80 মানে 80,000। ঠিক আছে, এই যে দেখেন তার কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে 80,000। পেস্ট করে দেব 80,000। আর স্পাম স্কোর এস দিয়ে বোঝায় স্পাম স্কোর। এই যে দেখেন স্পাম স্কোর ঠিক আছে 1%। এই স্পাম স্কোরের একটা যদি এটা বেড়ে যায় 3%, 4%, 5% হয়ে যায়, তখন আমরা ধরে নেব যে তার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে। এই স্পাম স্কোরটা 1 বা 2 এর মধ্যে থাকা হচ্ছে বেস্ট। এটা আমরা সবাই এইভাবে জেনে নিব যে স্পাম স্কোর যদি 1 থাকে তাহলে এটা ভালো। তাহলে দেখেন আমরা এখন কিন্তু আগের ক্লাসে আমরা জেনেছিলাম ওয়েবসাইট অডিট করি আমরা কিসের মাধ্যমে? এসইউ কোয়াকের মাধ্যমে। এসইউ কোয়াকের মাধ্যমে অডিট করে কি লিখব? এই জিনিসগুলো লিখব, ইউরাল, ক্যানোনিক্যাল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, তারপর ইমেজ, তারপর হচ্ছে অল্টার ট্যাগ, H1 H2 এগুলা, দ্যাটস ইট। এগুলো আমরা এখানে সাজাই দিব। আর যখন আমরা এই ক্লায়েন্টকে এই রিপোর্টটা দেব, সেখানে আমরা কি লিখব? কমপ্লিট ওয়েবসাইট অডিট ফর, এখানে তার নামটা দিব। ধরেন আমরা কার ওয়েবসাইট অডিট করছি? আরং এরটা অডিট করতেছি। তো আমরা এটা এখানে প্রথমে আগেই লিখে নিব, পেস্ট করে এই যে দেখেন arong.com লিখে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব, এই দেখেন উপরেও এই জায়গায় যখন একটা ফাইলের নাম দিবে, ফুল ওয়েবসাইট অডিট দিয়ে আমরা এই জায়গাতেও আরংয়ের নামটা বসায় দেব, আমাদের যেই ওয়েবসাইটে অডিট করতেছি সেটা বসায় দেব। ঠিক আছে, দেন আমরা নিচের দিকে আসব। আমাদের সেকেন্ড পার্ট শেষ হলো, ওয়েবসাইট হেলথ কিভাবে বের করে হয় সেটা আমরা জানলাম। সেইটা বের করার জন্য আমরা যাব মোজ ডিএপিএ চেকারের মাধ্যমে এটা বের করব। মোজ ডিএপিএ চেকারের লিঙ্কটা আমি অলরেডি পাঠিয়েছি। এবার 3 নাম্বার অপশনে যাব, থার্ড প্রসেস। থার্ড প্রসেস কি?
থার্ড প্রসেস হচ্ছে ওয়েবসাইট স্পিড। একটা ওয়েবসাইট আপনার মোবাইলে খুলতে এটার স্পিড কত আর ডেস্কটপে খুললে সেটার স্পিড কত সেগুলো আমরা চেক করে দেখব, ঠিক আছে। সো এইটা করতে হয় কিভাবে, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ওয়েবসাইট স্পিড চেকার, ঠিক আছে। এটাতে এন্টার দিবেন। তো এখানে মূলত অনেকগুলো আছে, আমি দেখি কোনটায় ঢুকবো। আচ্ছা, আমরা প্রথমটাই যাই, দেখি প্রথমটা আমাদেরকে কোনো হেল্প করে কিনা, তারপর আমরা যদি এটা থেকে না পাই তাহলে আমরা অন্য আরেকটায় ঢুকবো। আচ্ছা, এখানে আপনি আবার কি করবেন, ওয়েবসাইটটা কপি করবেন, ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন। তারপর এখানে অ্যানালাইসিস ক্লিক করবেন। এরা অ্যানালাইসিস করবে, একটু সময় নেয় যদি, কারণ তারা ওয়েবসাইটের ভিতরে ঢুকে তারপর এগুলা আপনার খুঁজে বের করে। সো দেখি ওরা এই পর্যন্ত কি পাইলো, যে ডায়াগনোসিস করতেছে, তাদের করতে একটু সময় লাগে। ওরা মূলত এই ওয়েবসাইটের লিঙ্কটা ওরা পুরাটা ওদের ওয়েবসাইটের মাধ্যমে চেক করে আর কি। তো চেক করতে একটু সময় লাগে, তারপর আমাদেরকে জানায়। না, ওরা তো দিচ্ছে না। আচ্ছা, আমরা ডেস্কটপে ক্লিক করে দেখি তো ডেস্কটপটা দিচ্ছে কিনা। সো দ্বিতীয় অপশন যেটা, সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে বলে দিব যে স্যার আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা স্পিড কেমন। স্পিড যদি আপনাদের 100-এর মধ্যে 100-এর কাছাকাছি বা 80 হয়, তখন আমরা বলে দিব যে এটা সন্তোষজনক। অথবা তারও যদি কম হয় তাহলে আমরা বলবো যে এটা এতটা ভালো না। তো this checklist highlights opportunity to improve the accessibility to web app automatically detect পারফরমেন্সটা এখনো শো করতেছে না। ডেস্কটপটা দেখি। ওকে, আমাদেরকে এই ওয়েবসাইটটা আমাদের স্পিডটা দিচ্ছে না, আমরা অন্য একটা ওয়েবসাইটে যাব। আবার আমরা ঢুকবো।
আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি। কয়েকটা জিনিস একসাথে চললে এগুলা আপনার স্লো করে দেয়। তো আমরা এখানে ইউআরএল অপশনে যাব, অপশনে যেয়ে এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা পেস্ট করে দিব। আর টেস্ট ফর্ম আছে, আমরা এটা চেক করে নেব যে এখানে কি বলতে যাচ্ছে। টেস্ট ফর্ম দিয়ে ওরা যেটা এটা এশিয়া দিয়ে দিই। এটা অপশনাল, এটা আপনার না দিলেও হবে। জাস্ট দেখি আমাদেরকে ওরা আমাদের টেস্ট রেজাল্টটা দিচ্ছে কিনা। সো এইগুলো আসলে রান করতে ওরা তো পুরো ওয়েবসাইটটা চেক করে তারপর আপনাকে বলে। সো সেক্ষেত্রে ওরা একটু টাইম নেয়। তারপরে আমরা দেখব যে নিচের দিকে ওদের এটার ইনফরমেশনটা দিবে না। ওরা এই ওয়েবসাইটে আমাদেরকে দিচ্ছে না কোনো ইনফরমেশন। লেট মি ট্রাই অ্যানাদার ওয়ান। আচ্ছা, এটা লোড হোক, আমরা অন্য টপিকসগুলো আলোচনা করি। সো নেক্সট আমরা দেখি কি ওয়েবসাইট স্পিড। ওয়েবসাইট স্পিড দুই ধরনের হয়। যারা মোবাইলে একটা ওয়েবসাইটে ঢুকে, সাপোজ ধরেন আপনি ফেসবুকে ঢুকছেন মোবাইলের মাধ্যমে, তো ফেসবুক যে ঢুকলেন, ফেসবুকের যে স্পিডটা মোবাইলে কত আসে সেটা আমরা যে স্কোরটা আসবে সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। ডেস্কটপের মাধ্যমে যারা যাবে, যারা ফেসবুক ইউজ করে বা যে ওয়েবসাইট ইউজ করে, ডেস্কটপের ব্যবহারকারীদের স্কোর কত সেটা বলে দেব। বলে দেওয়ার পরে আমরা নিচে এই জিনিসটাকে আমরা একটু লিখে দিব, যেমন হোয়াট ইজ এ গুড স্পিড ফর এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের গুড স্পিড কত হতে পারে সেই জিনিসটা আমরা তাকে অ্যাওয়ার করে দেব। কাকে অ্যাওয়ার করে দেবো? ক্লায়েন্টকে অ্যাওয়ার করে দেব। যেমন আমরা বলেছি যে ফর ওয়েবসাইটের জন্য 90+ PSI পার সেকেন্ড, ঠিক আছে, প্রতি সেকেন্ডে 90+ স্কোর আসলে ইজ কনসিডার গুড। 90-এর প্লাস থাকলে এটা গুড, আর 50 থেকে 90 হইলে তাহলে এটাকে ইমপ্রুভমেন্ট বলে, এবং বেলু 50 হইলে এটা খারাপ, ইজ ব্যাড। এই কথাটা আমরা জাস্ট এখানে ক্লায়েন্টকে দেখাই দেব। যদিও এটা খুব একটা ইফেক্ট করে না, যদি না আপনার এটা একদম 50-এর নিচে 20, 21, 23 এরকম হইলে, ঠিক আছে, তখন ক্লায়েন্ট এটা নিয়ে মাথা ব্যথা করে, হেডেক নিয়ে কাজ করে, এটা নিয়ে ও ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে। বাট এই 50, 60, 40, 80 এরকম হইলে ওরা খুব একটা টেনশন করে না। তারপর আবার লিখলাম ট্রান্সলেটিং দ্যাট টু সেকেন্ড আন্ডার 2.5 সেকেন্ড ইজ গুড, 2.5 to 4 সেকেন্ড নিড ইমপ্রুভমেন্ট, অ্যান্ড ওভার 4 সেকেন্ড ইজ ব্যাড। এটা বোঝাচ্ছে আর কি যে আপনি একটা ওয়েবসাইট ঢুকতে গেলেন, ঢুকতে গিয়ে যদি আপনাকে একটা ওয়েবসাইটে ঢুকতে যদি আপনার 4 সেকেন্ডের বেশি সময় ব্যবহার করে, আপনি ধরেন একটা ওয়েবসাইটে যাচ্ছেন 4 সেকেন্ডের বেশি সময় লাগতেছে, সেটা আসলে খারাপ। বা 2 থেকে 4 সেকেন্ড, 2.5 সেকেন্ডের মধ্যে যদি হয় তাহলে ঠিক আছে। এই জিনিসগুলো বোঝাচ্ছে। তো আমরা এগুলা ক্লায়েন্টকে বলে দেব, ঠিক আছে। এই যে আমরা দিলাম লোকেশন, এটা তো লোকেশন আমরা জানি না, তারপরেও আমরা এটা লোকেশন সেট করে দিই। এশিয়া প্যাসিফিক, তো সিঙ্গাপুর দিয়ে দিই, কাছাকাছি একটা লোকেশন, ডান দিয়ে দিই। তো এই এক এক ওয়েবসাইটে ঢুকলে এক এক ধরনের জিনিস দেখায়। যে এই আপনার ওয়েবসাইট স্পিডটা জানতে চান, যে ওয়েবসাইটটা কোথায় আছে এটা আমাদের বলে।
তো আমরা তো থার্ড পার্টির ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে এসইউ করতেছি, আমরা তার ওয়েবসাইট অডিট করতেছি। এখন ক্লায়েন্ট তো আর আমাকে বলবে না যে আমার ওয়েবসাইটটা আমি কোথা থেকে কিনছি বা কোথায় রাখছি, এটা তো ক্লায়েন্ট আমাকে বলবে না, তাই না? তো ওরা যেটা জিনিসটা চায় আমরা এইভাবে কখনো এটা বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, বাট আমরা জাস্ট অনুমান নির্ভর বের করে দেব। আচ্ছা, এখানে সাইন আপ টাইন আপ করতে বলতেছে। আচ্ছা, আমরা এই অপশনটা বাদ দিচ্ছি, একটু পরে আবার চেক করতেছি। আমরা পরবর্তীতে অপশনগুলোতে যাই, আমাদের সময় নষ্ট না করি। এই জিনিসটা দেখেন, ওভারঅল এসইও স্কোর অফ কিওয়ার্ড পেজ, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এটাকে সার্চ করব। এখানে কিওয়ার্ড এর জায়গায় লিখব ওভারঅল এসইও স্কোর অফ আরং, আরং। তো যেই ওয়েবসাইটের ওভারঅল এসইও স্কোরটা বের করব, সেই ওয়েবসাইটটার নামটা আমরা গুগলে সার্চ করব। তো সার্চ করার পর আমরা দেখি আমাদেরকে কোনো তথ্য দেয় কিনা। আচ্ছা, এখানে আমার কাছে একটা এক্সটেনশন আছে, দেখি তো এটা কোনো কাজে দেয় কিনা। সিমিলার ওকে, নো, এটা দিয়ে আমরা খুব একটা বেশি কিছু পাচ্ছি না। তার থেকে আমরা শুধু দেখতে পেলাম যে তার ওভারঅল র্যাঙ্কিং কি। এসি স্কোরটা এখান থেকে দেখাচ্ছে না, আমাদের এখান দিয়ে যেতে হবে ফাইনাল ক্যালকুলেশনে। এসো শর্ট অ্যানালাইসিস, ইমেজ, না ইমেজ লাগবে না, এটা আমরা বের করব কোথা থেকে, সেম রাশি। আর এই অপশনটায় আসবেন ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্ট। এখানে দেখেন কি লেখা আছে, সোর্স সেমরাশ টুলস। এখন আমরা সরাসরি সেমরাশে চলে যাব ওয়েবসাইটের ফাইনাল পার্টটা করার জন্য। এখন সেমরাশে কিভাবে যাব? সেমরাশ তো ফ্রি আমাকে দেয় না। সেমরাশ প্রতিবার আপনাকে একটা জিমেল দিয়ে একটা ওয়েবসাইট অডিট করতে দিবে। চলুন আমরা আমরা নতুন একটা জিমেলে ঢুকবো। ঢুকার পরে আমরা এখানে লিখব সেমরাশ। দেখি এটার মধ্যে আমার সেমরাশ অলরেডি লগ ইন করা আছে কিনা। যেটাই লগ ইন করা আছে সেটাই ঢুকবো, আদারওয়াইজ এটা লগ ইন করা না থাকলে অন্যটাই চলে যাবো, যে সময় নষ্ট হয় লগ ইন করার জন্য, কারণ অলরেডি পিসি স্লো হয়ে যায়। আর আজকে নেটও ভালো না, এই যে খারাপ। এটাতে যাব না, এটাতে সমস্যা আছে, আমরা অন্য আরেকটায় যাব। দেখি তো, এটা হচ্ছে চলে যাওয়ার কথা।
সো আমাদেরকে সেমরাশ এই জায়গায় নিয়ে আসবে। আহা, এটা তো লগ ইন করা নাই, কি অবস্থা! লগ ইন করার তো লাগবে, এখন লগ ইন করতে অনেক সময় লাগবে। এখন লগ ইন করাতে দিতে হবে, দেখতে এটা তো মাস্ট লগ ইন করা আছে। চলে আসো তাড়াতাড়ি। একটাও লগ ইন করা নাই, কেমনটা লাগে। যাই হোক, সময় বেশি খরচ হবে, কিছু করার নেই। এই যে দেখুন, এই জায়গায় আপনারা সবাই লক্ষ্য করুন, আমরা সেমরাশ আগে কেন ব্যবহার করেছিলাম? কিওয়ার্ড রিসার্চ করার জন্য। কোথা থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করতাম? এই যে কিওয়ার্ড ওভারভিউ আছে, এটাই ক্লিক করে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি। নাও আমরা আবার অন্য একটা অপশনে যাব, যেখান থেকে আমরা ওয়েবসাইট অডিট করব। সেই জিনিসটা কি? আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এখানে লেখা আছে অন পেজ অ্যান্ড টেক এসইউ, এর প্রথম যেই ইন্টারফেসটা আছে এটা হচ্ছে সাইট অডিট। ভালো করে লক্ষ্য করুন, এই যে সাইট অডিটটা আছে এইটাই আমরা ক্লিক করব। সাইট অডিটে যে আমরা আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেটা এখানে ইউআরএলটা বসাই দেব। এটা মনে হয় না দিবে, কারণ এখানে অলরেডি একটা করা আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যাই ক্রিয়েট প্রজেক্টে যাই, টু ক্রিয়েট মোর প্রজেক্ট আপগ্রেড ইউর প্ল্যান। দেখুন, একটা ইউনিক জিমেল দিয়ে আপনি একটাই ওয়েবসাইট অডিট করতে পারেন। তো যেহেতু এখানে অলরেডি একটা ওয়েবসাইট আছে, আমরা এই ওয়েবসাইটে যাই, দেখি তারা আমাদেরকে কি কি রেজাল্ট দিয়েছিল আগে সেটা অডিট করার সময়। এটা আমার একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম অনেক দিন আগে, নিয়ার অ্যাবাউট 3 উইকস এগো, বা মাসখানেক আগে হবে আর কি। তো তাকেও যখন অডিট করে দিয়েছিলাম, তার ওয়েবসাইটে কি কি এসেছিল চলেন আমরা একটু চেক করে দেখি। যদি দেখায়, এখন পর্যন্ত দেখানোর কথা না। এই যে দেখেন একটা কথা এসেছে, সাইট হেলথ কত? 69%। তো চলুন আমরা আমাদের এই ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্টে চলে যাই। সাইট হেলথ কত? ওইখানে কত এসেছে? 69%। ধরে নিলাম আমরা এখন এই ওয়েবসাইটটার অডিট করছি, এইটার সাইট হেলথটা আমরা কপি করে আমরা এখানে বসাই দিই। যেহেতু আমরা এগুলা প্র্যাকটিস পারপোজ করতেছি, এটা বসাই দিলাম। এখন ইরর, সাইটে ইরর থাকে, ইরর কয়টা আছে? এখানে বলতেছে 29টা ইরর আছে, ঠিক আছে। কপি করব, কপি করে এখানে ক্লায়েন্টের যে শিটটা সেটাতে আমরা পেস্ট করে দেব। 29টা ইরর আছে। তারপর হচ্ছে ওয়ার্নিং, এখানে 2243টা ওয়ার্নিং, ঠিক আছে।
তো এই হলো আমরা এখান থেকে এই জিনিসগুলো পেলাম। এবার আমরা আবার এখানে তাদের কিছু ইস্যু সম্পর্কে আমাদের বলে দিবে, ঠিক আছে। এই যে দেখেন টপ ইস্যুস নামে এখানে তারা আমাদের কিছু ইস্যু বলবে, ঠিক আছে। ডুপ্লিকেট কন্টেন্ট, নাম্বার অফ ইস্যু 7টা ইস্যু আছে। ডুপ্লিকেট টাইটেল ট্যাগ 7টা আছে। ইনকারেক্ট পেজ ফাউন্ড, ইনসাইটমেন্ট 4টা আছে। স্লো পেজ, HTML লোড স্পিড 2টা এখানে প্রবলেম আছে। আমরা যদি এইটাতে ক্লিক করি, প্রবলেমগুলো ক্লিক করি এবং তারা বলে দেয় সরাসরি যে কি কি সমস্যা আছে, প্রতিটা ধাপে ধাপে বলে দেয়। কিন্তু আমাদের আসলে না, এখন যেহেতু আমরা অডিট করব, আমাদের অডিটে কি সমস্যা আছে ধাপে ধাপে আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তাদের হচ্ছে এই যে লাইনটা, এই যেই লিঙ্কটা, এই লিঙ্কে ওদের কিছু সমস্যা আছে। এই লিঙ্কটা সমস্যাটা ডিসকভার করা হয়েছে জুনের 1 তারিখ, তারা ডিসকভার করছে, ঠিক আছে। সব কিছু ওরা আপ টু ডেট থাকে। সো আমরা শুধু ইস্যুগুলা লিখবো। এই যে কিভাবে লিখবো, এই যে দেখেন এইখানে টপ ইস্যু মিসিং H1। এই যে চলেন দেখি মিসিং H1 কথাটা আছে কিনা। ইনকারেক্ট পেজ ফাউন্ড, ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, মিসিং মেটা ডেসক্রিপশন। তো ওই জায়গায় যখন লেখা এসেছে মিসিং মেটা ডেসক্রিপশন, এখানে আমরা সিম্পলি এটা কপি করব। কপি করে আমাদের যেটা প্রিমেড এখানে আছে মিসিং মেটা ডেসক্রিপশন 2 নাম্বারটা দেখেন, ওটা অলরেডি আছে। আমরা না থাকলে এটাকে এখানে পেস্ট করে দেব। স্পিড লো, ঠিক আছে। স্পিড লো শব্দটা এখানে এসেছে স্লো পেজ লোড স্পিড। তো দেখেন লো স্পিড মানে স্পিড লো, আর এখানে স্লো পেজ কথাটা কিন্তু একই মিনিং। সো আমরা এটাও আর লিখতে হবে না। তারপর দেখেন লো টেক্সট টু HTML রেশিও, এই কথাটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। দেখেন ইনকারেক্ট পেজ ফাউন্ড ইনসাইড পেজ, এর নিচে HTML লোড স্পিড, এই কথাটাও এরা লিখছে। ডুপ্লিকেট টাইটেল ট্যাগটা ডুপ্লিকেট কন্টেন্ট, এগুলো আমরা আবার লিখে দিব। যেহেতু এখানে নাই, তা আমরা এখানে নাম্বার দিয়ে লিখে দিব। ধরেন এটা নাম্বার 6 লিখলাম, হ্যাঁ। ডুপ্লিকেট টাইটেল ট্যাগ, আর অথবা লিখলাম কন্টেন্ট, ঠিক আছে। এগুলো আমরা লিখে দিব। তারপরে আপনি হয়ে যাবেন ধর্মগুরুর মতো সাজেশন দিবেন। ধর্মগুরু কি করে বলে যে এই কাজটা করবা তাহলে পুণ্য পাবা, ঠিক আছে। তো এরকম আপনি তাকে এখন সাজেশন দিতে ধর্মগুরু হয়ে যাবেন। প্রথমে 1 নাম্বার লিখবেন ইউ নিড টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট স্পিড ফাস্ট, ঠিক আছে। তোমার ওয়েবসাইটে স্পিড অনেক কম। তো আমরা তো স্পিড এখনও চেক করতে পারি না, আমাদের এখানে ইরর দেখাচ্ছে। আমরা এটা চেক করব আবার, তারপরও আমরা এখানে সাজেশনে বলে দেবো, সবাইরই বলে দেব। কারণ সব ওয়েবসাইটে মোটামুটি তাদের স্পিডটা আপ টু দ্য মার্ক থাকে না, কারোরই 90+ থাকে না। 90+ থাকলে মানে এক্সিলেন্ট, কিন্তু কারোরই এই 90 থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা সাজেশনে প্রথমে বলে দেবো তোমার এই ওয়েবসাইটে স্পিডটা ভালো করতে হবে। তারপর ইউ নিড টু অ্যাড হাই কোয়ালিটি ব্যাকলিং ফর ট্রাফিক অ্যান্ড সেলস, যে তোমার যে সব ব্যাকলিং থাকে এগুলো হাই কোয়ালিটির না, হাই কোয়ালিটির ব্যাকলিং দরকার। তারপর আমরা লিখে দেবো অন পেজ এসইও অপটিমাইজেশন মাস্ট বি ডান পারফেক্টলি। এখন অন পেজ এসইও অপটিমাইজেশনের এই শব্দগুলা কি বলা হচ্ছে এখানে, এই জিনিসটা শোনাই। এই যে সবার উপরে চলে যাব আমরা, এই যে এখানে হচ্ছে, এখানে নো না, এটা হচ্ছে অন পেজ অডিট, ঠিক আছে। এই যে আমরা যে কখন বলবো ইউরাল, ক্যানোনিক্যাল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, এগুলো আছে না অল্টার ট্যাগ, এগুলো হচ্ছে অন পেজ অডিটের মধ্যে পড়ে, অন পেজ, ঠিক আছে। অন পেজ অপটিমাইজেশনে পড়ে। তো আমরা আমাদের সাজেশনে কি বলবা, এগুলা নেওয়ার পর আমরা বলবো যে ইউ নিড টু অ্যাড অন পেজ এসইও অপটিমাইজেশন মাস্ট বি ডান পারফেক্টলি। তো অন পেজ এসইও তোমার এটা ভালো না, এটা ভালো করতে হবে। তারপর টেকনিক্যাল ইরর নিড টু বি ফিক্স, তারপর ওর এখানে কি যেই টেকনিক্যাল ইররগুলো থাকবে সেটা ফিক্স করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি শুড বি ইমপ্রুভ, আর এটা এমনি ফাও বলে দিলেন আর কি। কন্টেন্ট কোয়ালিটি
শুড বি ইমপ্রুভ। আসলে কন্টেন্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, সে যেমন দিয়ে তা লিখুক, বাট তারপরও আমরা যেহেতু এখানে তাকে মানে জ্ঞান দিতে এসেছি, তাকে একটু অ্যাডভাইস দিতে এসেছি, তাই আমরা একটা অ্যাডভাইস দিয়ে দেবো। তো কন্টেন্ট কোয়ালিটিটা ভালো হতে হবে, শুড বি ইমপ্রুভ, মানে ভালো আছে আর কি ইমপ্রুভ করো। তারপরে আমরা লিখব, এই পর্যন্ত লিখে আমরা তাকে এটা পাঠিয়ে দেব। বাট এই এই ক্লায়েন্টটা যদি আপনার বিভিন্ন মার্কেট প্লেস হয়, মার্কেট প্লেস কোনগুলা, ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক বা freelance.com, ওইগুলা থেকে আসে, তো এই পর্যন্ত আমরা তাকে পাঠিয়ে দেব। বাট এর বাইরে যদি আপনি মার্কেট প্লেসের বাইরেও যদি আপনি ক্লায়েন্ট পান, যেমন ধরেন আপনি মার্কেট প্লেসের বাইরে যদি এই যে ধরেন আরং, সেও একটা কিন্তু পটেনশিয়াল ক্লায়েন্ট, তাকেও আপনি চাইলে তাকে এই বিভিন্নভাবে রিচ করে তাকে আপনারা এই সার্ভিসটা জানাইতে পারেন, তাদের অডিট করে জানাইতে পারেন। তো এই ধরনের ক্লায়েন্ট যখন আমরা পাবো, তখন তাকে আমরা কি বলবো, ধরেন এই যে এখানে আসি, তখন আমরা তাকে আরেকটু বেশি করে ঝাড়ফুঁক দিয়ে দেবো। ঝাড়ফুঁকটা কীভাবে থাকবো, সো ইফ ইউ লাইক টু র্যাঙ্ক আপ ইউর সাইট, যদি তুমি তোমার সাইট ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাও অ্যান্ড ইনক্রিজ ইউর সেল, তোমার সেল বাড়াইতে চাও, ইউ মাস্ট ফলো মাই সাজেশন, অবশ্যই আমার সাজেশন ফলো করো। প্লিজ সলভ দ্য ইস্যু ফার্স্ট অ্যান্ড দেন সেলস উইল ইনক্রিজ, তুমি তোমার ইস্যুগুলা দ্রুত সমাধান করো, তারপরে তোমার সেল বৃদ্ধি পাবে। এখন যে ওয়েবসাইট সেলস নিয়ে কাজ করে তাকেই আমরা কিন্তু এই সেলসের কথা বলবো। যেমন আরং সেলস নিয়ে কাজ করে, তাদের এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে ইনক্রিজ সেল হওয়ার জন্য তুমি এই কাজগুলো করো। তারপরে আমরা বলবো, however I am very much happy to provide you with this information, আমি খুবই আনন্দিত তোমাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে। দিস ইজ টোটালি, আচ্ছা এই লাইনটা আর দেওয়ার দরকার নাই, দিস ইজ টোটালি ফ্রি অফ কস্ট, এটা অন্য হিসাবে এখানে লেখা, এটা এইখানে আপনার না লিখলেও ক্লায়েন্টকে জানাইলেও হবে। তারপর এই জিনিসটা লিখে দিবেন, যদি আপনার পার্সোনাল ক্লায়েন্ট পেয়ে থাকেন নিজে আউটরিচ করে, সেখানে আপনি ইফ ইউ নিড টু নো এনিথিং প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি বলে দিবেন, যে আর কোনো কিছু জানার থাকলে আমাকে বললো, অথবা রিগার্ডস দিয়ে আপনার নাম, আপনার পদবি, আপনার ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে এগুলো বলে দিবেন। তারপর আপনার যদি আপনার স্কাইপি আইডি থাকে সেটা দিয়ে দিলেন, আর আপনার জিমেলটা এখানে উঠাই দিলেন। বাট আপনি যদি কোনো মার্কেট প্লেসের কাজ করেন, খবরদার এই জিনিসগুলা, এই নাম্বার কখনোই দেওয়া যাবে না। এতটুকু ক্লিয়ার আছেন কিনা আপনারা আমাকে জানান, আমি আপনাদের সাথে কথা বলতেছি। একটা জিনিস ছুটে গেছে, সেটা নিয়ে আমরা আবার আলোচনা করতেছি।
ওয়েল, কতটুক ছিলাম, কতটুক শুনতে পাচ্ছেন বলেন তো আমাকে। স্যার শুনতে পাইতেছি। আপনি হলো রেজাল্ট পর্যন্ত আর কি শো করতেছেন না আমাদেরকে, রেজাল্ট কিভাবে দিতে হবে। আচ্ছা, এই যে টপ ইস্যুটা আমরা বলেছিলাম, আমরা আরেকবার রিক্যাপ করছি। টপ ইস্যুটা আমরা কোথা থেকে বের করব? সরাসরি আমরা যে সেম রাশে যাব, সেম রাশের যে টপ ইস্যুগুলো থাকবে সেগুলাই আমরা তুলে দেব, সোজা হিসাব। টপ ইস্যু সেম রাশ যেটা বলবে, কারণ সেম রাশ খুবই অথেন্টিক, তারা কোনো ভুল কথা বলে না। এবং আপনি যদি প্রতিটা টপ ইস্যুতে একটা একটা ক্লিক করেন, যে ইররগুলো বলতেছে এগুলাতে ক্লিক করেন, এবং আপনি আসলেই পাবেন যে আসলে এই জায়গায় সমস্যা আসে। ঠিক আছে, তো আমরা সরাসরি এগুলা তাদের উঠাই দেব। আর তারপর এখানে আমরা তারপর যেটা করব, মাই সাজেশন নামে আরেকটা অপশন বলবো, যে আমি এখানে তাকে সাজেশন দেব। কি সাজেশন দিব সেটা হচ্ছে বলবো যে প্রথমেই সবাইকে গদবাঁধা নিয়মে বলে দেব যে তোমার ওয়েবসাইটে স্পিডটা বাড়াও। তারপর বলবো যে তোমার হাই কোয়ালিটি ব্যাকলিং দরকার, আরও তোমার ট্রাফিক এবং সেলস বাড়বে। তারপর বলবো যে অন পেজ এসইউর যে অপটিমাইজেশনটা এটা পারফেক্টলি করবা। সো অন পেজ এসইউর অপটিমাইজেশনটা আসলে কি সেটা আমরা সবার প্রথমে যে পার্টটা এসইউ কোয়াকের মাধ্যমে করেছি সেটাই আসলে অন পেজ এসইউ। ঠিক আছে, যে ইউরাল কি, ক্যানোনিক্যাল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, অল্টার ট্যাগ, এইগুলো হচ্ছে অন পেজ এসইউ বলে। ঠিক আছে, তো আমরা বলবো এই অন পেজ এসইউর পার্টটা তোমার ভালোভাবে করতে হবে। ঠিক আছে, তারপর বলে দিবা টেকনিক্যাল ইরল নিড টু বি ফিক্স, এগুলো আমরা নিজে থেকে বলে। কন্টেন্ট কোয়ালিটি শুড বি ইমপ্রুভ, যে এটা আমরা নিজে থেকে বলে দিলাম যে তোমার যে কন্টেন্টটা আছে এগুলোর কোয়ালিটিটা আরেকটু বৃদ্ধি করবা। তারপর এই কথা বলে আমরা এগুলা বিভিন্ন মার্কেট প্লেসে হইলে এটা এই পর্যন্ত লিখে জমা দিয়ে দেব। হাউ আবার মার্কেট প্লেসের বাইরে আমি এখানে একটা লিখি, ফর আউট অফ মার্কেট প্লেস। ফর আউট অফ মার্কেট প্লেস, যদি আপনার এই ব্যাপারটা আউট অফ মার্কেট প্লেস হয়, আপনি যদি এই কাজটা মার্কেট প্লেসের বাইরে হয়, ধরেন আপনি কোনো ক্লায়েন্ট পেলেন, আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে ডিল করেন এবং ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করেছেন, এবং তাকে যদি আপনি যখন রিপোর্টটা দিবেন তখন এই রিপোর্টে এই কথাগুলো উল্লেখ করে দেবেন। বলবেন, সো ইফ ইউ লাইক টু র্যাঙ্ক আপ ইউর সাইট অ্যান্ড ইনক্রিজ ইউর সেলস, তুমি যদি তোমার সাইটটা র্যাঙ্ক করতে চাও এবং ইনক্রিজ করতে চাও তোমার সেলস, প্লিজ সলভ দ্য ইস্যু ফার্স্ট অ্যান্ড দেন সেলস উইল ইনক্রিজ। এই ইস্যুগুলো আগে সলভ করো, তারপর তোমার সেল বৃদ্ধি পাবে। হাওয়াভার, যাই হোক, আই এম ভেরি মাচ হ্যাপি টু প্রোভাইড ইউ উইথ দিস ইনফরমেশন, এগুলা যে আমি তোমাকে প্রোভাইড করছি আমি খুব সন্তুষ্ট। দিস ইজ টোটালি ফ্রি অফ কস্ট ফর ইউ। এই কথাটা না সবাইকে বলবেন না, আমি একটা এসইউ ক্লায়েন্টকে পাঠিয়েছিলাম বিদায় তখন এই কথাটা লিখতে পারছি, আর এই ক্ষেত্রে আপনি এই কথাটা তাকে দিবেন না। তারপরে বলবেন, ইফ ইউ নিড টু নো, তুমি যদি আরও জানার থাকে তাহলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে জানাইতে পারো। তো সেখানে কি বলবেন, আপনার নাম দিবেন, আপনার পদবি দিয়ে দিবেন, তারপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার স্কাইপি অ্যাড্রেস থাকলে সেটা দিবেন, সর্বশেষ আপনার জিমেল আইডিটা এখানে শেয়ার করে দিবেন। দ্যাটস ইট। তারপর কি করবেন, এইখানে সব ঠিক আছে, ঠিক আসার পরে এইখানে আসবেন ফাইল, এখানে ফাইল ক্লিক করবেন, ফাইলটা আছে না, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে শেয়ার একটা অপশন আসবে, শেয়ারে না, এখানে ডাউনলোড একটা অপশন আসবে, এই ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, তারপর আসবে পিডিএফ ডকুমেন্ট। আপনি ক্লায়েন্টকে সবসময় পিডিএফ ডকুমেন্টে পাঠাবেন। তো ধরেন আমরা এটা পিডিএফ ডকুমেন্টে আগে ডাউনলোড করে নেব। এটা ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে।
এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড ফাইলটা আমরা ক্লায়েন্টকে পাঠাবো। বুঝতে পারছি? আমরা কিন্তু ক্লায়েন্টকে কোনো এই অডিট রিপোর্টের ক্ষেত্রে আমরা কোনো আপনার ডক ফাইল পাঠাবো না, পিডিএফ ফাইল পাঠাবো ক্লায়েন্টের জন্য। ঠিক আছে? দেখি তো পেজ এসেছে কি না। আচ্ছা, দেখি তো। এই যে আমরা প্রথমে স্পিড চেক করতেছিলাম না, মনে আছে? যে আমরা পাচ্ছিলাম না কোথায় স্পিড চেকটা পাবো। স্পিড চেকটা আসলে কিন্তু চলে এসেছিল। এই যে 21, এইটাই হচ্ছে স্পিড, পেজ স্পিড। আমরা যেই আপনার আরঙের যে মোবাইলের মাধ্যমে তাদের স্পিড আসে মাত্র 21, আর ডেস্কটপে কত আসে? দাঁড়ান, ডেস্কটপটা আমরা দেখতেছি। তার আগে এটাকে আমরা কিভাবে নিয়ে যাব সেটা আমি দেখাই। আমরা যে এখানে এলাম আমাদের যে পেজে, তখন আমরা তাকে যেই স্পিড টেস্টটা দেব, এখানে কি করব, এখানে হচ্ছে তার কত পাইলাম 21, তো আমরা এখানে 21 লিখব। তারপর এইখানে একটা ছবি নিব। কিভাবে নিব দেখেন। আমরা আমাদের ল্যাপটপে স্ক্রিনশটটা চালু করব। স্ক্রিনশটটা চালু করে সুন্দর করে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। নিয়ে এটা হচ্ছে দেখেন কপি করলাম। কপি করে এখানে করব কি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে ইনসার্ট শব্দটা আছে না, লক্ষ্য করে দেখেন উপরে এই ফাইল, এডিট, ভিউ, ইনসার্টে ক্লিক করব। ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু কপি করেছি সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে আপলোড করতে হবে না। এখানে আমরা যেহেতু কপি করছি সরাসরি এটা পেস্ট করে দেব। এই যে দেখছেন 21 হয়ে গেছে না? মোবাইল সাইটের ওয়েবসাইট স্পিড 21 চলে এসেছে। ঠিক আছে? এবার আমরা যাব ডেস্কটপ সাইটের কত সেটা চেক করার জন্য। আমরা ডেস্কটপের এই পাশের আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারা আর একটু সময় নিবে, সময় নিয়ে আমাদেরকে দেখাই দিবে, নিচে স্পিডটা চলে আসবে। এই যে দেখেন তাদের ডেস্কটপের কত পারফরমেন্স আছে, 44। তাহলে সেটা আমরা কিভাবে করব, আমরা আবার একটা স্ক্রিনশট নেব। এই জায়গায় এটা কি করব, জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা সেভ করতে পারি। আমরা সেভ না করলাম না, এখানে কপি করব। কপি করে আমরা এখানে চলে যাব। চলে যে এটা একটা ছবি, এই ছবিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন করব কি, আমরা পেস্ট করব। কি করব, পেস্ট করব। যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করব। দেখছেন 44 চলে আসছে ডেস্কটপে। কত? 44। তো আমরা এখানেও 44 লিখে দিব, এখানে 21 লিখে দেব। শেষ, আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে? পেজ স্পিডটা আমরা এই সাইট থেকে পাবো। তো আমি এই সাইটটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কপি করে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই আর এই যে ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি। আপনাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে সবাই facebook.com-কে ওয়েবসাইট অডিট করে কালকে জমা দিবেন ক্লাসে। এবং কালকে ফাইনালি আমরা ডিটেলস ওয়েবসাইট অডিট নিয়ে ক্লাস করব। আপনাদের যে ওয়েবসাইটগুলো অডিট করবেন সেগুলো কি করলেন সেগুলো চেক করব। চেক করার পরে যদি আরও কোনো কিছু প্রবলেম থাকে সেগুলো আমরা সলভ করব। আর কালকে ওয়েবসাইট অডিট নিয়ে আমরা মার্কেট প্লেসে কী অবস্থা এগুলো একটু চেক করব। ঠিক আছে? স্যার হোমওয়ার্কটা আবার একটু বলবেন? হোমওয়ার্ক হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট অডিট করবেন, www.facebook.com, এটার ওয়েবসাইট অডিট করবেন।
আর আমি ওই দিন মনে আছে লাস্ট আমি আপনাদের এই ফাইলটা দেই নাই, খেয়াল আছে? জি খেয়াল আছে। এই কারণে দেই না, আজকে যে এটা নিয়ে একটা বড় ক্লাস ছিল, এই কারণে ওই দিন দেই নাই। আচ্ছা, এটা শেয়ার করলে তো এটা ইয়ে করে ফেলবেন, আমি এটাকে কপি করার চেষ্টা করি। ওকে, আমি আমার রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, বেশি রেকর্ডিং হয়ে গেলে ক্লাস দেখতে ভালো লাগবে না।